৩০০ ফিটের আসার ইচ্ছাটা আমার অনেক আগে থেকে, হুট করে আজকে প্ল্যান হয়ে গেল। ছোটো ভাইয়ের সাথে চলে আসলাম ৩০০ ফিটে। বাট ৩০০ ফিটে আসাটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে নীলা মার্কেটে হাঁসের মাংস দিয়ে চাপড়ি পিঠা খাওয়া। আমরা নীলা মার্কেটে নামার পর থেকে বিভিন্ন দোকানের দরদাম দেখতেছিলাম যে আসলে কোথায় কম পাওয়া যায় বা কোথায় বেশি পাওয়া যায় এইটা জানার জন্য। কিন্তু এখানে একটা জিনিস দেখি যে সব জায়গায় একই দাম, সব জায়গাতে হাঁসের মাংস পার প্লেট 250 টাকা। এগুলো কি ওই যে চাপড়ি নাকি চাপড়ি পিঠা? এটা কি হাঁসের মাংস না? এগুলো কত করে? 250। এখানে কি এক দর সবাই 250 চায়? সবাই একই, সবাই প্রত্যেকটা দোকানে। হ্যাঁ দিতাছি, কি দাদি হাঁস দানা গরু দিয়া। মার্কেটের মিষ্টি মিষ্টি করেছে নাকি হাঁস খাই? এটা কি রসমালাই রে? রসমালাই সেটা তো অবশ্যই তাহলে কি খাবেন? হাঁসের মাংস আছে আর ইয়ে আছে, গরুর মাংস আছে। ঠিক আছে, বুঝছি। আমি বলে দিছি, জি বলে দিছি। খাবার কই? মুরগি আছে, হাঁস বসে। আসলে আরো বৃদ্ধি সেজন্য ফ্লপ এটা কি রুমালি রুটি? হ্যাঁ জি স্যার। এটার দাম পড়তেছে কত? 250 টাকা। ফিক্সড প্রাইস সব জায়গায় একই। বৃষ্টি আসলো, খাও। কোনটাতে ট্রাই করবো আগে ফার্স্ট টাইম? এই যে এটাতে না? সিটে কেমন মজা? মোটামুটি। লবণ জাল কম লাগছে। খাবার তো খারাপ না, ভালোই তো, মজা আছে। আসলে এই হাঁস আর এই রুটি এগুলো আসলে কোন অঞ্চলের খাবার তুমি কি জানো? বরিশাল, নোয়াখালী এইদিকে কি বলতে পারবো না। কেউ খাইতে আসলে এই জিনিসটা না নিতেই নিষেধ করবো। হ্যাঁ একদম, এটার সাথে ওটা যায় না আসলে। রুমালি রুটি হচ্ছে বেস্ট। কোনটা ভালো লাগলো তোমার? হাঁস ভালো লাগছে। হাঁসের মাংস তো ভালো, কিন্তু কোন রুটি দিয়ে ভালো লাগে? রুমালি রুটি সবচেয়ে। রুমালি আমার কাছে ওইটাই মনে হচ্ছে, কারণ এইটা একটু কেমন জানি মানে শক্ত। এটা যদিও দোসার স্টাইলে,
বাট এটা খাইতে হাঁস এত দিয়ে মজা খাওয়ার না। মতো না। আর প্রতিটা রুটি এত পাতলার পাতলা, মনে হচ্ছে যে টিস্যু। খাওয়া শেষে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এখানে সম্ভবত 250 টাকায় 5 পিস দেয়, কিন্তু আমাদেরকে দিছিল হচ্ছে 4 পিস। বাট আমরা ফার্স্ট টাইম থেকে শুধু দামটাই দেখতেছিলাম যে কোথায় কম কোথায় বেশি, কিন্তু বেশি চালাকি করার কারণে দেখি যে আমাদেরকেই ঠকাই দিছে। তো যারা নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে আসবেন অবশ্যই 250 টাকায় 5 পিস বুঝাই নেবেন।